না ট্যাক্স দিতে হবে না। এবং হুজুরের সাথে আজকেও গাড়িতে আসতে সময় আমার কথা হয়েছে, এই রাস্তার কথা হয়েছে। হুজুর বলেছেন ইনশাআল্লাহ হুজুরের নিয়ত নগরকান্দা থেকে পুরোপাড়ার যে রাস্তাটি ভালো না নষ্ট? কষ্ট হয় হুজুরের? এই এলাকার সময় আমাদের কষ্টকে দূর করবার জন্য হুজুরের নিয়ত আছে প্রথম সংসদে যাওয়ার পরে যেই বাজেটটি আসবে এই বাজেটে 2 আসনের যতগুলি রাস্তার কাজ শুরু করবে তার প্রথম লিস্টের যে কয়টা রাস্তা তার একটা থাকবে আমাদের এই রাস্তা। আলহামদুলিল্লাহ, এইটা আমাদের দরকার ছিল। কৃষকের সার পায় না, কারণ নেতায় ভোট দিয়ে বলে যে আমার লোক দিয়ে দাও। হুজুরের কাছে থাকলে এইগুলি হবে? খাঁটি কৃষকরা তার পণ্য বুঝে পাবে, কৃষি পণ্য নিশ্চিত ভাবে সে তার মতো সুবিধাজনক ভাবে পাবে, ঠিক কিনা? এজন্য আমি বলবো হুজুরকে হুজুরের প্রয়োজনে ভোট না দেন সমস্যা নাই, কিন্তু আপনার প্রয়োজনে হুজুরকেই ভোট দিতে হবে। দ্বিতীয় যেই কথা, সামাওবায়ক রিঙ্কু আমার অত্যন্ত এলাকার সম্মানিত একজন প্রার্থী। সেদিন উনি যে বক্তব্য রেখেছেন যে সন্ত্রাসী চাঁদাবাজি উনি পছন্দ করেন না, আমরা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই। কিন্তু এই বক্তব্যের বাস্তবায়ন কি আমরা দেখতে পেরেছি? রবি মেম্বার আমাদের এলাকার সন্তান, তোমার জন্য দোয়া করি, আমার উস্তাদকে গালি দিয়েছ। রবি ভাই গত সপ্তাহে আমার একটা ফেসবুক পোস্টে লিখেছে মুফতি মোস্তাফিজকে আর কোনোদিন মেম্বারও হইতে দিব না। আমি কাউরে জানাই নেই, কিন্তু যেদিন আমার উস্তাদ সম্পর্কে সে খারাপ ভাষা ব্যবহার করেছে, শুনে রাখো প্রতিটি সন্তান তার উস্তাদের জন্য কলিজা উৎসর্গ করবে, রক্ত দিবে, জীবন দিবে, তারপর উস্তাদের অসম্মান বরদাস্ত করবে না। আমি বলি এই নগরকান্দা সালথা আলেম ওলামার জমিন, এই নগরকান্দা সালথা দাওয়াতে তাবলীগের জমিন, এই নগরকান্দা সালথা হক্কানি পীর মাশায়েখের জমিন, এই নগরকান্দা সালথা মুফতি আব্দুল গফফার সাহেবের জমিন, এই নগরকান্দা সালথা পুরনো হুজুর রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই নগরকান্দা সালথা বাহিরদিয়ার হুজুরের জমিন, এই নগরকান্দা সালথা তাওহীদ দেশপ্রেমিক ইমানদার কৃষক শ্রমিক মেহনতি মানুষের জমিন। এখানে কোনো দাদাগিরি চলবে না ইনশাআল্লাহ। আমি আশা রাখবো সামাওবায়ক আপাকে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো রবি মেম্বারের প্রতি আপনার সেই বক্তব্যের বাস্তবায়ন তাকে করে দেখায় দেন যে আপনি কোনো চাঁদাবাজকে তার ব্যাপারে কোনো প্রশ্রয় দেন না, আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে অনতিবিলম্বে আপনি নিজে আইনের হাতে সাপোর্ট করেন। এটা আমি আপনাকে সহযোগিতার জন্য বুদ্ধিটা দিয়ে দিলাম। আর যদি তা না করেন, প্রশাসন যদি ব্যর্থ হয়, 24 ঘন্টার আলটিমেটাম। কয় ঘন্টা? অনতিবিলম্বে প্রশাসন, আমি আমাদের শ্রদ্ধা রেখে নগরকান্দার সম্মানিত ইউএনও মহোদয়, ওসি মহোদয় এবং প্রশাসনকে বলছি, অনতিবিলম্বে রবি মেম্বারের সন্ত্রাসী কার্যক্রম এবং এই হুমকি, আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, কিন্তু সেটা বিঘ্নিত হচ্ছে এই ধরনের রবি মেম্বারদের কারণে। আমরা শান্তি চাই, রবিকে ওয়েলকাম জানাবো, তুমি তওবা করো, ভুল স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করো, অন্যথায় প্রশাসনকে দিয়ে আমরা আইনের হাতে তাকে সাপোর্ট করবেন। এই এলাকার যারা আছেন সকলের কাছে আমি পায়ে হাত রেখে আমার উস্তাদের জন্য রিকশা মার্কায় ভোট চাই। কি মার্কা?